ভালোভাবে পুজো দিয়েছো? খুব ভালো একদম জগন্নাথ দর্শন করেছি দারুণ। মর্নিং গাইস, আমি প্রীতম, তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। সো আজকের পুরী ট্রিপের আমাদের 3 নম্বর দিন, আর আজ ভিডিওটা শুরু করছি আমি ছাদ থেকে, কারণ তোমাদের বলেছিলাম যে ছাদ থেকে ভিউটা দেখাবো। সো সেটা দেখানোর টাইম চলে এসছে, তোমরা একবার ভিউটা জাস্ট দেখো ছাদ থেকে। এই হচ্ছে ভিউ ছাদ থেকে, আমাদের সমুদ্র পুরো ক্লিয়ার। আমাদের রুম থেকেও দেখা যাচ্ছে, সেটা তোমাদের আগে দেখিয়েছি। ছাদ থেকে আরও ভালো দেখা যাচ্ছে। আর এদিকে রায়, বাকি সবাই পূজা দিতে গেছে। অ্যাকচুয়াল আমাদেরও যাওয়ার কথা ছিল, শাড়ি পাঞ্জাবি সব নিয়ে এসেছিলাম, কিন্তু কালকের খাওয়া দাওয়াটা একটু মানে উল্টোপাল্টা হয়ে গেছে। বিরিয়ানি খেয়েছিলাম, আমার হজম হয়নি। ভোরবেলা থেকে আমার প্রচণ্ড বমি হচ্ছে, আমি তো মানে গা হাত পা যন্ত্রণা হচ্ছিল। তো শেষ পর্যন্ত একটু এখন বেটার আছি বলে ভিডিওটা অন করেছি। এখন সময় কটা বাজে তাও? এখন 8:20 বাজে। আমি ভোর 4টে থেকে উঠে বমি করেই যাচ্ছি। তো 5:30 6টার দিকে শুয়েছিলাম, 1 ঘন্টার মতন ঘুমিয়েছি। ঘুমিয়ে এই উঠলাম, উঠে ভিডিও করছি। আর মা আরে বাকি সবাই গেছে পূজা দিতে, আমাদের আর পূজা দেওয়া হলো না। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সামনে সি বিচের ধারে যাওয়ার ইচ্ছা আছে। শরীরটা যদি আর একটু ভালো হয় অবশ্যই যাব, গিয়ে একটু দেখবো, ভিডিও করব, ফটো তোলা বাকি আছে। রায় তো অনেক ড্রেস নিয়ে এসছে ফটো তুলবে বলে, কিন্তু আমার শরীর খারাপ হয়ে গিয়ে প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে। সাইট সিন করতে যাওয়ারও কথা ছিল, চিল্কা আরে দেখতে যাওয়ার কথা ছিল, আরও কিছু অফবিট প্লেস যেগুলো তোমাদেরও দেখাবো আমি ভেবেছিলাম, কিন্তু সেগুলো দেখাতে পারলাম না। কারণ মানে এতটা গিয়ে মিনিমাম 70-80 কিলোমিটার দূরে স্পটগুলো পড়বে, সেগুলো গিয়ে ভিজিট করা বাইক চালিয়ে এতটা যাওয়াটা আমার পক্ষে এখন সম্ভব নয়। ওই জন্য গেলাম না, বেটার লাক নেক্সট টাইম। তো আজ কি করছি সেগুলো তোমাদের দেখাবো, চলো। মারে চলে এসছে পুজো দিয়ে। নাকি খুব ফাঁকা পেয়েছো? ভালোভাবে পুজো দিয়েছো? খুব ভালো একদম জগন্নাথ দর্শন করেছি দারুণ। জগন্নাথ। আর আমি তো ভিআইপি। ভিআইপি কেন? কিসের জন্য? মানত আছে? না সুযোগের জন্য, আচ্ছা। কোনো কষ্ট নেই। তারপর যাদের ধর হ্যান্ডিক্যাপ আছে, ভিআইপি বলতে গেলে এরকম না, শুধু গেট যেগুলো ঘুরে ঢুকতে হচ্ছে সেগুলো মানে স্টেট ঢুকিয়ে দিচ্ছে। আর এই বিস্কুট এনেছে, কারণ আমার শরীর খারাপ, কি খাবো বুঝতে পারছি। ঘরে চানাচুর আরে পড়ে আছে, ওগুলো তো খেতে পারবো না। মা চানাচুর বাড়ি থেকে এনেছিল, চানাচুর না ঝুড়ি ভাজা? দাদা চানাচুর এনেছে, বাবা আবার রাতে পাপড়ি এনেছে। তো ওইগুলো এনেছে, কিন্তু ওইগুলো খেতে ভালো লাগছিল না, ওই জন্য চা দোকান থেকে বিস্কুট এনেছে, বিস্কুট খাচ্ছি আর জল খাবো। আর ইন্দুদা টিফিন আনতে গেছে, কি টিফিন আনে দেখা যাক। ব্রেকফাস্ট চলে এসেছে, খাবার বেশ ভালো খায়। ব্রেকফাস্টে আছে কি আছে? এটা ধোসা। হ্যাঁ ধোসা। আর ওটা কি? বড়া। হ্যাঁ কি বলে? উল্লি বড়া। হ্যাঁ। আর কি আছে? মশলা দোসা, প্লেন দোসা, পুরি আছে। হ্যাঁ পুরি আছে। আচ্ছা প্লেন দোসাটা কার? প্লেন দোসা ভাই, তোমার মশলা দোসা ভাই। আমাকে মশলা দোসা দিয়েছে। এই তো প্লেন দোসা। তাহলে এইটা আমার প্লেন দোসা আছে। পুরি আছে। এদিকে আবার পুরি আছে। ওটা কিছু নেই। পেপারটা ফেলতে দাও আমাকে। একটুখানি খাই। পুরি। চলো খেয়ে নিয়ে বেরোবো, তোমাদের দেখাচ্ছি সব। আমরা রেডি হয়ে গেছি, আমি মা আর রাই যাচ্ছি সামনে সি বিচের ধারে। মানে নতুন একটা সি বিচ, যেটা গোল্ডেন বিচ নামে পরিচিত, আর ওটাকে এখন ব্লু ফ্ল্যাগ বিচও বলে। সো চলো যাই, কোনোদিন যাইনি, এতবার পুরী এসেছি, কোনোদিন যাইনি, আজ যাচ্ছি আর তোমাদেরও দেখাবো। আর এখন সময় বাজে ঘড়িতে 11টা 13।
তো তারপরে এসে স্নান করবো। এদিকে না গাড়ির চাবি নেই। হ্যাঁ বাইক নিয়ে যাব না, কারণ বাইক নিয়ে আজ ইন্দ্রদার কাকু বেরিয়েছে, একটা কাজ পড়েছে কাকুর, ওই জন্য ওরা বেরিয়েছে, তাই আজকে গাড়ি নিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি চলে এসেছে। ওইরকম হচ্ছে সারা রাস্তা। তো ব্লু ফ্ল্যাগ বিচ এখান থেকে মাত্র 2 কিলোমিটারের মতন দেখাচ্ছে গুগলে। তো দেখা যাক। আর আমি সব বন্ধ এখন। আর এ জ্যাম আসা থেকেই দেখছি এখানে জ্যাম, সকাল সন্ধ্যে রাত, তাই তো? হ্যাঁ অল টাইম। এ রাস্তা ফাঁকা নেই, প্রচন্ড জ্যাম। দোকান এখন মোটামুটি সব বন্ধ, সন্ধ্যাবেলা সব দোকান খোলা। আকাশের অবস্থাও খুব খারাপ। কতক্ষণ ভালো সঙ্গ দেবে কি জানি। ছাতাও নিয়ে বেরোইনি, বৃষ্টি এলে গাড়ি খুঁজতে হবে দৌড়াদৌড়ি করে। চলো। আর এটা আমাদের আজ পার্সোনাল ড্রাইভার, 2 চাকা থেকে 4 চাকায় নেমে গেছে। আবার কালকে চেঞ্জ হবে, তাই তো? তোমাকে তো আমরা গোল্ডেন ব্রিজ এন্ট্রি নিচ্ছি, তাই তো? হ্যাঁ গোল্ডেন বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ সব বলা যায়। লেফট সাইডে পার্ক করতে হবে গাড়ি। যাই হোক, এখানে কিন্তু এমনি এমনি এন্ট্রি নয়, টিকিট কেটে এন্ট্রি, তাই তো? হ্যাঁ কত টাকা সেটা পরে বলছি। কত টাকা এখনো জানি না, টিকিট কেটে এন্ট্রি করতে হবে। টিকিট কাউন্টার ধর 30 কত 20 টাকা করে যদি তোমরা শুধু ঘোরো, আর যদি স্নান টান করতে যাও তাহলে 50 করে। এখানে আমরা দুজন, শুধু দিদিটা এলো না বলে মনটা খারাপ লাগছে। দিদি ঘুমাচ্ছে। এখানে টিকিট দেখাতে হবে। আরেকটা কথা বলে দিই, তোমরা যে স্নান করবে এখানে চেঞ্জিং রুমও রয়েছে। এখানে যাতে না তোমাদের পায়ে বালি লাগে তার জন্য এই একটা ম্যাট টাইপসের প্লাস্টিকের, অ্যাকচুয়ালি রবার না প্লাস্টিকের ম্যাট টাইপসের পেতে দিয়েছে। পুরোটা পাতে না, কিছুটা পেতেছে। আর এখানে পুরো বসার সিট করা আছে। আর চেয়ারের রেট দেওয়া আছে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত রয়েছে ঘন্টা পার ঘন্টায়। এই হচ্ছে ফুল ভিউ। এসে বসেছি 3 জন মিলে, চেয়ার রয়েছে, 20 টাকা করে পার ঘন্টা নেয়। আর এই হচ্ছে বসে বসে ভিউ, মানে পুরো পরিষ্কার। এখানে কেউ কিছু ফেললেও সঙ্গে সঙ্গে ক্লিন করে নিচ্ছে। এই জন্যই এর নাম গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। আর সেই দূরে সেই পারে শুটিং চলছে, অ্যাকচুয়ালি কিসের শুটিং জানি না, কিন্তু ওইদিকে শুটিং চলছে। বাড়ি যাব না। আমার ভালো লাগছে হেভি সি বিচে, পুরী রোডের থেকে এটা বেশি ভালো। তো তোমরা অবশ্যই এখানে পুরীতে আসলে এখানে ভিজিট করো, এটা খুবই ভালো জায়গা একটা। শরীর খারাপ বলে সেরকম জোরে আমি কথাও বলতে পারছি না। আর এদিকে যা হাওয়া চলছে জানি না ভয়েস কেমন নেবে। আমি আর তিশা একটু জল ঘাঁটতে এসছি, মা এখনো বসে আছে ওখানে রেস্ট নিচ্ছে, ভোরবেলা উঠেছে তো ঘুমায় না, ওই জন্য শুয়ে আছে ওখানে বসে আছে। এত ঢেউ ধারণার বাইরে, জানি না শুনতে পাচ্ছ কিনা, কিন্তু প্রচন্ড ঢেউ। ঘোরা কমপ্লিট, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। খুব শরীর খারাপ, বেচারি মুখ থেকে আর সাউন্ড বেরোচ্ছে না, এবার একটু রেস্ট নেবে। তো রুমের দিকে যাই, আবার স্নান করতে যেতে হবে।
2 hours later. গুড আফটারনুন বন্ধুরা। তো সেই গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার পর থেকে আর ভিডিও করায় না, ওই শুয়েছি, মানে আর উঠতে পারিনি, শরীর এতই খারাপ। যা হোক করে লাঞ্চটা করেছি, তিশা এনে দিয়েছিল, তারপরে মানে জ্বর এসে গেছিলো হঠাৎ করে, জ্বরের ট্যাবলেট খেলাম, গ্যাসের ট্যাবলেট খেলাম, তারপরে এখন একটু ঠিক আছি, তাও গা হাত পা যন্ত্রণা হচ্ছে অল্প অল্প। এই উঠেছি, এবারে হেলমেট দুটো ক্লিন করব, যেহেতু কাল আমরা বেরিয়ে যাচ্ছি, হেলমেট দুটো ক্লিন করব। এই হচ্ছে ক্লিনার। আর এই হলো কাকিমণি, দুপুরের খাবার এখন খাচ্ছে। তাও আবার মুড়ি চানাচুর। ভাত ডাল এনেছে, সেগুলো খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছে। মেন কথা, আমরা এখানে ঘুমাতে এসেছি, শুলে আর উঠতে পারছি না। আজকের আমরা কেউ স্নানও করতে যাইনি, শরীর প্রচন্ড খেয়ে খারাপ। দিয়ে শুধু শুচ্ছি আর ঘুমাচ্ছি, তাই তো? ঘুরতে এসে এরকম শরীর আজকের খারাপ একবারও আমার কিন্তু কোনোদিন হয়নি। ইচ্ছাও হয়নি যে স্নান করতে যাবো, মনে হয় যেন শুয়ে পড়ি ছপাস করে। তবে ব্লু ফ্ল্যাগ বিচটা খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো। কাইমনিকে কত করে বললাম, গেল না। পুরো মিনি গোয়া, তখন যদি বলতে ভাই আজ শুতাম না, আমি বসে থাকতাম, পুরো মিনি গোয়া। বুঝলে? সো এই হচ্ছে হেলমেট ক্লিনার, তোমাদের লিংক আমি দিয়ে দেবো প্রোডাক্টটা ডেসক্রিপশানে, তোমরা নিতে পারো। আর যেহেতু আমরা 500-550 কিলোমিটার রাইড করে এসেছি, অনেকটাই নোংরা হয়েছে, দেখলে বুঝতে পারবে ভাইজারের অবস্থা। আর এই সাদা হেলমেটটা তো দেখা, সাদা হেলমেটটার হাল তো আরও খারাপ। দেখি চল, ক্যামেরাটা ঘোলা হচ্ছিল। চলো এটা স্প্রে করব প্রথমে, এটা দেখিয়ে দিই কীভাবে করতে হয় নিয়মটা। এইটা কিছুক্ষণ রেখে দেবো যাতে ডাস্টগুলো একদম লুজ করে দেয়, তারপরে ক্লিন করব। এবারে এটাকে ভালো করে এরকম রাব করে নেব যাতে নোংরাগুলো ভালো করে উঠে যায়। আর এটা তোমরা হেলমেটের ভেতরেও ইউজ করতে পারো, ভেতর ক্লিন করার জন্য, মানে এই প্যাডিংগুলো ক্লিন করার জন্য ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমার নতুন হেলমেট দুজনেরই, ওই জন্য ভেতরে এখন ক্লিন করতে লাগছে না। আর এটা খুব সুন্দর একটা স্মেল আছে, ভেতরে ইউজ করলেও স্মেলটার জন্য খুব ভালো এ হবে। সো এবারে এটা দিয়ে মুছে দেব, এই মুছে ফেললাম। ফুল ক্লিন করা হয়ে গেছে, একদম চকচক চকচক করছে। আর এটা তোমরা ভেতরে ইউজ করতে পারো, যেহেতু নতুন হেলমেট বলে আর ইউজ করলাম না। আর সেম জিনিসটাই, এই হেলমেটটাই সেমভাবেই আমরা পরিষ্কার করব। সো মা আরে ওদিকে রেডি হচ্ছে, দেখা একবার। যাবে কিছু কেনাকাটা করতে। কি কেনাকাটা করবে? কাকিমণি যাচ্ছে মেকআপ করতে। দেখি কি কেনাকাটা করি, আজকে না অনেক কিছু কিনতে হবে, সব আজকে সব দেয়ার গিফট সব কিনতে হবে। কাকিমণি ভোরবেলা উঠে একটু পুজো দিতে গেছিল, সেই তখন থেকে ঘুমিয়েছে, এই সবে উঠলো। ভোর 6টায়, কটায় উঠেছে? 4টে, 4:30 উঠেছে, আজকে 6টার সময় ঘুম থেকে উঠলো বিকালে। সো রেডি হয়ে গেছি, আমি রায়, ওদিকে মা যাচ্ছে, সবাই মিলে শপিং করতে যাব। কালকেরে কিছু কেনাকাটা করেছি, আজও বাকি আছে। তো কিনে রুমে আসবে, এসে ব্যাগ গোছাবো আজকের মতন, মানে পুরী ঘোরা সম্পূর্ণ। সো চলো, আজ আর ভিডিও করছি না গিয়ে, কারণ শরীরটা ভালো নেই তো ব্লগ করতে পারছি না, অনেক কষ্টে করছি। সো ঠান্ডাও লেগে গেছে, তো চলো ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো গাইস, ভিডিওটা আমি বাড়িতেই করছি এখন, কারণ সেদিন আমি মেলা থেকে একটুখানি ঘুরেছি, তারপরেই বাড়ি চলে এসেছি, মানে রুমে চলে এসেছি। মানে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো রাতে খাওয়া দাওয়া না করেই শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিনকে পুরো 550 কিলোমিটার চালিয়ে আমাকে রিটার্ন আসতে হবে। তাও পরের দিন যে কোনো প্রকারে বাড়ি এসেছি, শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো পুরী ঘোরাটা আমার সেইভাবে হয়নি, আর তোমাদের ব্লগও আমি সেইভাবে দেখাতে পারিনি।
তাই জন্যই ব্লগটা এইভাবে এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর পুরীর যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তো আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, বা আমার প্লে লিস্টে গিয়ে সব লিস্ট দেখতে পাবে ডে 1 থেকে ডে 3 পর্যন্ত। সো চলো, টাটা, টেক কেয়ার, বাই।